আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি প্রথমবারের মতো একটি ব্লগ ভিডিও করছি, তাই একটু নার্ভাস লাগছে। তবে আপনাদের ভালোবাসা আর সাপোর্ট থাকলে সামনে আরো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকে আমরা ঘুরতে এসেছি নারায়ণগঞ্জের বিখ্যাত সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক ও রিসর্টে। চলুন দেখি এখানে কি কি রয়েছে এবং আমাদের আজকের দিনটা কেমন কেটেছে। এই সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক ও রিসর্টটি নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় অবস্থিত। সবুজ প্রকৃতি, খোলা পরিবেশ এবং বিভিন্ন ধরনের রাইডের জন্য জায়গাটি বেশ জনপ্রিয়। এখানে পরিবার, ফ্রেন্ড সার্কেল কিংবা পিকনিকের জন্য অনেকেই আসে। আর আমরাও আজকে গিয়েছিলাম ফ্যামিলির সাথে। আমার ভাই ছিল, ভাইয়ের ওয়াইফ এবং আমার আরও একটি ছোট ভাই, আমার মা এবং আমার বাচ্চাদের এবং হাজবেন্ডকে নিয়ে গিয়েছিলাম পার্কটিতে। আসলে সুবর্ণগ্রাম এটাই আমাদের প্রথম আসা নয়, এর আগেও আমরা দুবার এখানে ঘুরতে এসেছিলাম। এমনকি এবছরই আমার বাচ্চাদের স্কুল থেকেও এখানে পিকনিকে নিয়ে আসা হয়েছিল। তারপরও আবার আসার একটা বিশেষ কারণ ছিল, আমার বাবা মা ও ছোট ভাইয়েরা এখানে আগে আসেনি, তাই তাদের অনুরোধে আমরা আবারও চলে এলাম এই সুন্দর পার্কটিতে। আর হ্যাঁ, পার্কে ঢোকার আগেই কিন্তু আমাদের সঙ্গে একটি মজার ঘটনা ঘটে গিয়েছিল। আমরা যেহেতু পুরো দিনের জন্য এসেছিলাম এবং ছোটখাটো পিকনিকের পরিকল্পনা ছিল, তাই বাসা থেকে কিছু খাবার রান্না করে নিয়ে এসেছিলাম। কিন্তু পার্কটিতে বাহিরের খাবার অ্যালাউ ছিল না। সত্যি বলতে আমরা আগেই এটা জানতাম, কিন্তু তারপরও চেয়েছিলাম একটু চালাকি করে যাতে খাবারগুলো ভিতরে নিয়ে ঢুকতে পারি। যখনই খাবারগুলো নিয়ে ভিতরে ঢুকবো, ওরা জিজ্ঞেস করতেছিল যে এটার মধ্যে কি আছে। তো আমরা নর্মালি বলছি যে এটাতে আসলে আমাদের জামা কাপড়, যেহেতু আমরা ওয়াটার পার্কে যাব। এইটা শোনার সাথে সাথে আনাবিয়া বলে উঠছে, আরে তোমরা জানো না এটার মধ্যে নানু খাবার নিয়ে আসছে, এটার মধ্যে খাবার আছে, কেন বলতেছো জামা কাপড়। আর যা হওয়ার তাই হয়েছে। আমরা তো ভীষণ লজ্জা পেয়ে গেছিলাম ওই লোকগুলোর সামনে মিথ্যা বলে, কিন্তু বাচ্চারা আসলে মিথ্যা বলে না, তাই সত্যিটাই বলে ফেলছে। এটা নিয়ে আমরা হাসাহাসি করতেছি। যদিও তাদের একটু বোঝানোর পর তারা রাজি হয়ে গিয়েছিল, আমরা খাবারগুলো নিয়েই ভিতরে ঢুকতে পেরেছিলাম। আর এই তো কথা বলতে বলতে আমরা অলরেডি পার্কের ভিতরে চলে আসছি। পার্কে ঢোকার আগেই জায়গাটার সৌন্দর্য চোখে পড়তে শুরু করেছিল। প্রবেশ পথের আশেপাশে দেয়াল জুড়ে ছিল বিভিন্ন ধরনের চিত্রাঙ্কন আর সুন্দর সুন্দর আর্ট ওয়ার্ক। রঙের ব্যবহার আর নকশাগুলো এত সুন্দর ছিল যে হাঁটতে হাঁটতেই বারবার থেমে সেগুলো দেখতে ইচ্ছে করছিল। ছবি তোলার জন্য জায়গাটা বেশ আকর্ষণীয় লেগেছে। আর শুরুতেই আমাদের চোখে পড়লো বাচ্চাদের জন্য রাখা ফ্রি রাইড গুলো। সাধারণত এগুলো বাচ্চাদের জন্য হলেও সেদিন আমরাও বাচ্চা হয়ে গিয়েছিলাম। আর এটাই হচ্ছে সবাই একসাথে আসার আনন্দ। এই যে আমার ভাই মাত্র স্লাইড থেকে নামলো, তো ওদের দেখে আমিও লাফিয়ে উঠে পড়েছি যে না, আমিও করব এটা। এটাই তো হচ্ছে ফ্যামিলি নিয়ে আসার আনন্দ। আসলে হাজব্যান্ডের সাথে যখন এসেছিলাম তখন এরকম এনজয় করতে পারিনি। ভাই বোনরা যখন একসাথে হই তখন আনন্দগুলো এভাবেই দ্বিগুণ হয়ে যায়। কি বলবো, আমার ভাইয়ের ওয়াইফ এই যে মাত্র নামলো আর আমিও এখন নামবো, আমাদের দেখে মানুষ একদম হাসতেছিল যে ওরা এগুলো কি করতেছে। কিন্তু কি আর করার, আমরা তো এগুলো করবই। কতবার যে আমরা এটা করছি তার কোনো হিসাব নাই। আম্মু আর স্বপন তো ইচ্ছা মতন বকতেছিল যে তোরা এগুলো করিস না, এখনই ক্লান্ত হয়ে যাবে এগুলো কইরা, তারপর রাইডগুলো এনজয় করতে পারবি না। চল সামনে যাই, আগে দেখি পুরা পার্কটা, তারপর আবার করতে পারবি। শুরুতে এই যে বাচ্চাদের রাইড ছিল, আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি। আর এগুলো ছোটবেলায় অনেক চড়েছি আমরা। আপনাদের উদ্দেশ্যে বলছি যারা একদমই শুধু বাচ্চাদের জন্য এই পার্কটিতে যাবেন, তাদের উদ্দেশ্যে বলছি বাচ্চাদের জন্য যে রাইডগুলো থাকার কথা তার বেশিরভাগই তখন পুরোপুরি চালু হয়নি। যদিও পার্কটা পুরো ঘুরে দেখার জন্য একটি কার রাইড রয়েছে, কিন্তু আমরা সবাই একসাথে থাকার কারণে পুরো পার্কটা হেঁটেই ঘুরে ফেলছি। লেকের পাশে আসার পর তো আরো ভালো লাগছিল। আর এখানেই ছিল তাদের সুইমিং পুলের অংশ। সুইমিং করতে করতে আপনারা লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর লেকের সৌন্দর্য দেখে আমরাও ডিসাইড করে ফেললাম যে আজকের প্রথম রাইড হিসেবে আমরা স্পিড বোটেই চড়বো। এই রাইডটির প্রাইস ছিল জনপ্রতি 100 টাকা করে, যদিও বাচ্চাদের কোনো টিকিট লাগেনি। এখানে ওনারা বলতেছিল বাচ্চাদের যেন আমরা লাইফ জ্যাকেট পরায় নেই, কারণ বাচ্চা অ্যালাউ করে না ওনারা। কিন্তু আমরা জোর করেই ওদের নিয়ে উঠেছিলাম, কারণ আমি জানি আমার বাচ্চারা অনেক সাহসী। অন্যান্য পার্কে ওরা অনেক ডেঞ্জার রাইডে অলরেডি উঠে পড়েছিল, তাই ওদের নিয়েই আমরা রাইডটিতে চড়ি।
তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে দোলনায় বসেছিলাম, যেটার ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছি। অনেকক্ষণ আমরা সবাই মিলে এই দোলনাতে টাইম স্পেন্ড করছিলাম, বিভিন্ন গল্প করছিলাম আমাদের ছোটবেলা সম্পর্কে। তারপরই শুরু হয় আমাদের ডেঞ্জার ডেঞ্জার রাইড এক্সপ্লোর করা। কি আর বলবো, ভিডিওতে আপনারাই শুনে নেন কি পরিমাণ চিল্লাইছি আমরা। আমার ভাইয়ের ছোটবেলা থেকেই এই ডেঞ্জার রাইডগুলোতে তার ভয়, হাই ফোবিয়া আছে, তাই সে কোনো রাইডই উঠতে চায় না। কিন্তু এবার তাকে জোর করে করে সব রাইডে ওঠানো হয়েছে। এই যে এইটা হচ্ছে ওদের ফেভারিট রাইড, বাম্পার কার, আর এটা ওরা এনজয় করছিল দুই ভাই মিলে। আমার হাজবেন্ড ছিল মাশাআল্লাহ খুব সাহসী, আমাদের সবার থেকে বেশি সাহস ছিল তার। সে সবগুলো রাইড এনজয় করছে, একটাও বাদ দেয়নি। আর এই রাইডের কথা আমি কি বলবো, আল্লাহ আপনারাই শুনেন। আমি আর আমার ভাই এত পরিমাণ চিল্লাইছি যে আমাদের দেখে অনেকেই রাইডে ওঠে নাই। আর এখানে আমার ছোট ভাই পুরো পার্কে একটা রাইডে ওর ওঠার অনুমতি ছিল, আর সেটাতে উঠেও সে ব্যাঙের মতন চেক বেকা হয়ে গেছে। ওরা দুই ভাই এত পরিমাণ ভীতু, নর্মাল রাইডে উঠেও দেখেন ও কি অবস্থা। আর এই দোলনা রাইডটা সবার জন্য ফ্রি, কারণ এন্ট্রি টিকেটের সাথে এই রাইডটা ফ্রি থাকে, তাই সবাই এই রাইডটাতে এনজয় করতে পারবেন। এই রাইডটি শেষ হওয়ার আগেই শুরু হয় ঝুম বৃষ্টি। আর এখানে দেখো আমরা চারজন বৃষ্টি দেখে তো একদমই সহ্য করতে পারতেছিলাম না, সবাই মিলে দৌড়তেই বৃষ্টিতে ভিজার জন্য। সেই দিন আসলে এত ভালো সময় কেটেছে আমাদের লাইফে, একটি বেস্ট পার্ট ছিল সেদিন। আর পার্কে ঘুরতে ঘুরতে আমরা দেখতে পেলাম জার্মান শেফার্ড কুকুর। এই কুকুরগুলো পৃথিবীর অন্যতম বুদ্ধিমান এবং বিশ্বস্ত কুকুরের জাত বলা হয়। ওদের দেখে আমরা খুব মজা পাচ্ছিলাম, সবচাইতে মজা লাগছিল ওরা আমাদের সঙ্গে সঙ্গে হাঁটছিল। আমরা ওদের খাবারও দিয়েছিলাম, যদিও এসব প্রাণীকে অনুমতি ছাড়া বাহিরের খাবার না দেওয়াই ভালো। ওদের সাথে কিছু সময় কাটানোর পর আমরা আবারও সামনের দিকে হাঁটতে শুরু করলাম। আর এত দূর হাঁটার পর পার্কের আরো একটি দারুণ বিষয় আমাদের চোখে পড়লো। পুরো পার্ক জুড়ে একটু পরপর ছিল ওয়াশরুম এবং ফ্রেশ হওয়ার ব্যবস্থা, যেটা আমার খুবই ভালো লেগেছে। এরপর আমরা চলে এলাম এই পার্কের সবচেয়ে আলোচিত এবং বর্তমান সবচাইতে হাইপ তোলা রাইড। প্রায় 150 ফুট উপরে ওঠা এই দোলনা রাইডটি দূর থেকেই সবার নজর কাড়ে। আর এখন তো এই রাইডটি টিকটকে ট্রেন্ডিং এ আছে। কি বলবো তোমাদের, একে তো 150 ফুট উপরে, তার মধ্যে ওয়েদার খারাপ ছিল, উপরে প্রচুর বাতাস ছিল, তার মধ্যে আকাশ ডাকতেছিল। এত পরিমাণ ভয় ভাই আমি জীবনে পাইনি। যদিও এমন ভয় লাগেনি আমাদের, তবে একটা ভয় লেগেছিল, বারবার মনে হচ্ছিল যেন ছিঁড়ে পড়ে যাবো এখনই নিচে। এইটা ছিল এই পার্কের সবচেয়ে ডেঞ্জার রাইড। কিন্তু আমার ভাইয়ের ওয়াইফ সে বলতেছে না আমি পারবো, আমার সাহস হয় নাই। আর আমার ভাই তো ভিতর ডিমি, ওর কথা আর কি বলবো, সে চলে গেছে আমার হাজবেন্ডের সাথে এই রাইডে সে উঠবে। বাকিটা ইতিহাস হয়ে গেছে, আপনারা দেখতেছেন যে ওর হিজাব উড়ে গেছে, আর একটুর জন্য ওর ওড়না বাতাসের সাথে উড়ে যায় নাই, যার জন্য ও খুবই লজ্জা পাইছে, ভয় তো পাইছে, তার সাথে লজ্জাও পাইছে, একদম কান্না করে ভাসায় দিছে। কি আর বলবো। তারপর আমরা অনেকক্ষণ আর কোনো রাইডে ওঠে নাই ওর জন্য, কারণ ও একদম প্রচুর কান্না করতেছিল আর প্রচুর পরিমাণ ভয় পেয়ে গেছিল। ওর জন্য আমরাও কোনো রাইডে উঠি নাই অনেকক্ষণ। বাচ্চাদের 2টা রাইড ছিল, যেগুলোতে ওদের আমরা চড়াই। অনেকক্ষণ যাবত ওরা শুধু আমাদের রাইডই দেখতেছিল, তারপরও কিছু বলতেছিল না বাচ্চাগুলো। মাশাআল্লাহ, ওরা যথেষ্ট বুঝে, ওরা ঘুরতে পেরেই খুশি। ওরা নিজেরাই দেখতেছিল যে ওদের এখানে তেমন কোনো রাইড নেই, তাই ওরা কান্নাও করেনি। লাস্ট আমাদের একটা রাইডই বাকি ছিল, যেটা আমরা সবাই মিলে উঠবো ভাবছি, কিন্তু লাস্ট মোমেন্টে ওরা 2জন উঠেও নেমে গেছে, যার জন্য আমি আর আমার হাজবেন্ড 2বার রাইডটা নিয়েছিলাম।
এই তো সন্ধ্যাও নেমে এসেছে। সারাদিন ঘোরাঘুরির পর আমরা সবাই খুবই ক্লান্ত হয়ে পড়েছি, তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।